আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 15, 26, 29 এবং 66 নম্বর সূরাসমূহের বিভিন্ন অংশে লূত আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করেন। লূত এর জাতি পার্থিব উন্নতির চরম উৎকর্ষে পৌঁছে যাওয়ার কারণে বিলাসিতার অতিশয্যে সীমালঙ্ঘনের দিক দিয়ে তাদের পূর্বের গজবপ্রাপ্ত জাতিগুলোকেও ছাড়িয়ে গিয়েছিল। লূত আলাইহিস সালামের জাতি ব্যভিচার ও অজাচার তো করতই, তার উপর সমকামিতার মতো চরম সীমালঙ্ঘনও তারাই প্রথম শুরু করে, যা তাদের পূর্বে কেউ কখনো করেনি। উপরন্তু তারা এর ফলে বিন্দুমাত্র অনুতপ্ত না হয়ে গর্ব ভরে তার সমাজে প্রকাশ করে বেড়াত এবং প্রকাশ্যে ও নির্লজ্জভাবে এসব নিষিদ্ধ কাজগুলো করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই লূত আলাইহিস সালামকে তার জাতির জন্য সতর্ককারী নবী মনোনীত করলেন এবং আল্লাহকে ভয় করে তাদের এসব কাজ থেকে বিরত থাকতে বলার নির্দেশ দিলেন। লূত আলাইহিস সালাম দীর্ঘ সময় ধরে সতর্ক করার পরও যখন তাদের পরিবর্তন হলো না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত বিপর্যয়ের মাধ্যমে সমগ্র এলাকাটি উল্টিয়ে দেন। আকাশ থেকে একাধারে বৃষ্টি ও পাথর বর্ষণ করে সমগ্র জাতিকে সমূলে নিশ্চিহ্ন করে দেন। বর্ণিত আছে, বর্তমান মৃত সাগর বা ডেড সি হল লূত আলাইহিস সালামের জাতির সেই বাসস্থান যেখানে তাদের ধ্বংস করা হয়েছিল। লূত আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। চাচার সাথে তিনিও জন্মভূমি বাবেল শহর থেকে হিজরত করে বাইতুল মুকাদ্দাসের অদূরে কেনানে চলে আসেন। চাচা ইব্রাহিম আলাইহিস সালাম লূত আলাইহিস সালামকে আন্তরিকভাবে স্নেহ করতেন বিধায় তিনি যেন ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরের সাথে আঁটিয়ে বা জড়িয়ে গিয়েছিলেন, তাই তার নামকরণ করা হয়েছে লূত। বাইবেলে লূত আলাইহিস সালামের নাম লোট বলে উল্লেখ করা হয়েছে। তিনি খ্রিস্টপূর্ব 2120 অব্দে তার পিতৃপুরুষের জন্মভূমি ফাদ্দান আরম নামক স্থানে জন্মগ্রহণ করেন। এক বর্ণনায় পাওয়া যায় লূত আলাইহিস সালাম দক্ষিণ ইরাকের প্রাচীন শহর উর নামক স্থানে জন্মগ্রহণ করেন। কাসাসুল আম্বিয়া গ্রন্থে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালামের হিজরতের সময় লূত আলাইহিস সালামের স্ত্রীও তার সাথে ছিল। কেউ কেউ বলেন তিনি শামুদে পৌঁছানোর পর বিবাহ করেন, কারণ সেই সময় যদি তিনি বিবাহ করতেন তবে তার স্ত্রীও দেশত্যাগের দীর্ঘ সফরে তাদের সাথে থাকত। অতএব এই ঘটনা থেকে প্রতীয়মান হয় যে লূত আলাইহিস সালাম তখনও বিবাহিত ছিলেন না। কুরআনুল কারীমে লূত আলাইহিস সালাম তার সম্প্রদায় তার স্ত্রী সংশ্লিষ্ট বর্ণনা হতে অনুমিত হয় যে তিনি সামুদে পৌঁছে সেখানকার এক নারীকে বিবাহ করেছিলেন। আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে নবুয়ত দান করেন এবং কেনান থেকে অল্প দূরে জর্ডান ও বাইতুল মুকাদ্দাসের মধ্যবর্তী সামুদ অঞ্চলের অধিবাসীকে পথ প্রদর্শনের জন্য প্রেরণ করেন। এ এলাকায় সামুদ, আমুরা, দুমা, সাবাহ ও সাওয়াহ নামে বড় বড় 5টি শহর ছিল। কুরআনুল কারীমের বিভিন্ন স্থানে এদের সমষ্টিকে মুতাফিকা বলে আখ্যায়িত করা হয়েছে, যার অর্থ জনপদ উল্টানো শহরগুলো। এ 5টি শহরের মধ্যে সামুদ ছিল সবচেয়ে বড় এবং সামুদকেই রাজধানী মনে করা হতো। লূত আলাইহিস সালাম এখানেই অবস্থান করতেন। এখানকার ভূমি ছিল উর্বর ও শস্য শ্যামল। এখানে সর্বপ্রকার শস্য ও ফলের প্রাচুর্য ছিল। এসব ঐতিহাসিক তথ্য বিভিন্ন তাফসীর গ্রন্থে বর্ণিত হয়েছে। সামুদ সম্পর্কে সকলে একমত। বাকি শহরগুলোর নাম কি, সেগুলোর সংখ্যা 3টি, 4টি না 6টি, সেগুলোতে বসবাসকারী লোকজনের সংখ্যা কত শত, কয় হাজার বা কয় লাখ ছিল, সেসব বিষয়ে মতভেদ রয়েছে। এগুলো ইসরায়েলি বর্ণনা, যা কেবল ইতিহাসের বস্তু হিসেবে গ্রহণ করা যায়। কুরআনুল কারীম ও হাদিসে শুধু মূল বিষয়বস্তুর বর্ণনা এসেছে, যা মানব জাতির জন্য শিক্ষণীয়। জর্ডানের যে অঞ্চলে বর্তমানে বাহরে মাইয়েত বা মৃত সাগর বা বাহরে লূত অবস্থিত, এখানেই সামুদ ও আমুরা গোত্রদ্বয়ের বস্তিগুলো বিদ্যমান ছিল। এর নিকটবর্তী এলাকার বাসিন্দাগণের বিশ্বাস হল বর্তমানে সমুদ্ররূপে পরিদৃষ্ট এই সম্পূর্ণ অঞ্চলটি কোনো এককালে শুষ্ক ভূমি ছিল এবং সেখানে শহর বিদ্যমান ছিল। সামুদ এবং আমুরা সম্প্রদায়গুলোর বসতি ছিল এই স্থানেই প্রথম হতেই। এটা সমুদ্র ছিল না, বরং যখন লূত সম্প্রদায়ের উপর আল্লাহ তাআলার গজব আসলো এবং সেই ভূখণ্ডকে উল্টিয়ে দেয়া হলো এবং ভীষণ ভূমিকম্প আসলো, তখন এই ভূখণ্ড 400 মিটার সমুদ্রের নিচে চলে যায় এবং পানি উপরে উথলিয়ে ওঠে। তখন থেকে তা সমুদ্র রূপ ধারণ করে। এজন্য এর নাম মৃত সাগর বা বাহরে লূত হয়েছে। এই বিশ্বাস ঠিক হোক বা ভুল হোক, সর্বাবস্থায় সত্য কথা হলো এই মৃত সাগরের তীরেই সেই ঘটনাটি ঘটেছিল, যা লূত সম্প্রদায়ের
আজাব নামে অবহিত। দীর্ঘ 2 বছরের ভূতত্ত্ব অনুসন্ধানে মৃত সাগরের তীরে লুত সম্প্রদায়ের বস্তিসমূহের কিছু কিছু ধ্বংসাবশেষ আবিষ্কার করে এই জ্ঞান ও বিশ্বাসের সম্মুখে আত্মসমর্পণ করেছেন। লুত আলাইহিস সালাম সামুদ এলাকায় এসে বসবাস আরম্ভ করল। তারপর তিনি দেখতে পেলেন এখানকার অধিবাসীরা অশ্লীল ও নাফরমানিমূলক কাজে এমনভাবে লিপ্ত, যার থেকে সর্বক্ষণ আল্লাহ পাকের দরবারে আশ্রয় কামনা করি। দুনিয়ার এমন কোনো মন্দ কাজ নেই যা তাদের মধ্যে ছিল না, এবং এমন কোনো ভালো কাজ নেই যা তাদের মধ্যে পাওয়া যেত। দুনিয়ার সকল অবাধ্য, নাফরমান, হীন স্বভাব ও মন্দ চরিত্র জাতিগুলোর সমস্ত দোষ এবং অশ্লীল কার্যকলাপ ছাড়াও এ জাতি একটি কলুষিত কাজের আবিষ্কার করেছিল। নিজেদের কামরিপু চরিতার্থ করার জন্য তারা এমনই কুকর্মের উদ্ভাবন করেছিল তখন পর্যন্ত যার প্রচলন কোথাও কোনো জাতির মধ্যে ছিল না। এ হতভাগ্য জাতির সেই কুকর্মটি সমকামিতা নামে খ্যাত। অধিকন্তু তারা নিজেদের এই নির্লজ্জ কুকর্মকে কোনো দোষ মনে করত না, বরং প্রকাশ্যভাবে গর্বের সাথে এটা করত। সামুদবাসীদের অভ্যাস ছিল বহিরাগত ব্যবসায়ী ও বণিকদের পণ্যদ্রব্যকে এক নতুন ও অভিনব পদ্ধতিতে লুণ্ঠন করে নিত। তাদের পদ্ধতি ছিল বিদেশ হতে কোনো বণিক সামুদে এসে অবতরণ করলে তারা মাল দেখাবার বাহানায় প্রত্যেক ব্যক্তি অল্প অল্প পরিমাণ হাতে উঠিয়ে নিত এবং ঘরে চলে যেত। নিরীহ বণিক বেচারা অস্থির ও পেরেশান হয়ে বসে থাকত। এরপর সে যদি তার পণ্যদ্রব্য খোয়া যাওয়ার অভিযোগ করত এবং কান্নাকাটি আরম্ভ করত, তবে সেই লুণ্ঠনকারীদের মধ্যে 2-1 এসে লুণ্ঠনকৃত 2-1টি বস্তু দেখিয়ে বলতো, ভাই, আমি তো মাত্র এটা নিয়েছিলাম, নাও এই তোমার মাল। সে ব্যক্তি ভারাক্রান্ত মনে বলতো, আমি এটা নিয়ে কি করব? যেখানে আমার সমুদয় মালই লুণ্ঠন হয়েছে সেখানে এটাও যাক, যাও এটা তুমিই নিয়ে যাও। এরপর অন্য একজন এসে মামুলি কোনো বস্তু দেখিয়ে তেমনি কথা বলতো যে কথা পূর্বোক্ত ব্যক্তি বলেছে, আর বণিক ব্যক্তিও নেহাত ভারাক্রান্ত হয়ে ক্রোধে তাকেও তাই বলে দিত। এরূপে বেচারা সম্পূর্ণ মালই লুট করে নিত এবং সওদাগরকে নিঃস্ব করে ভাগিয়ে দিত। একবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হজরত সারাহ এর বাদির পুত্র ইয়ারাজকে সামুদে পাঠালেন। তিনি যখন বস্তির নিকটে পৌঁছলেন তখন তাকে বিদেশি মনে করে জনৈক সামুদি তার মাথায় 1 খণ্ড প্রস্তর ছুঁড়ে মারল। ইয়ারাজের মাথা থেকে রক্ত ছুটল। তখন সামুদি ব্যক্তি অগ্রসর হয়ে বলল, আমার প্রস্তরাঘাতে এই যে তোমার মস্তক লাল বর্ণ ধারণ করেছে, কাজেই আমাকে তুমি এর বিনিময় দাও। তার এই দাবির জন্য টেনে তাকে সামুদের আদালতে নিয়ে যায়। সামুদের বিচারক বাদীর জবানবন্দি শুনে বলল, নিশ্চয়ই ইয়ারাজ সামুদিকে তার পাথর মারার পারিশ্রমিক দিতে হবে। এটা শুনে ইয়ারাজ রাগান্বিত হলেন এবং 1 খণ্ড পাথর নিয়ে সজোরে বিচারকের মাথায় ছুঁড়ে মারলেন। এরপর বললেন, এই পাথর মারার জন্য আমি তোমার নিকট পারিশ্রমিক পাওনা হলাম, তা তুমি এই সামুদিকে দিয়ে দাও। এতটুকু বলেই তিনি সেখান থেকে চলে আসলেন। এই ঘটনা সত্য হোক বা মিথ্যা, এতে প্রতীয়মান হয় সামুদবাসীরা ইত্যাকার জুলুম, অন্যায়, অশ্লীল কাজ, নির্লজ্জতা, অসৎ চরিত্র এবং নানা প্রকার জঘন্য কাজে লিপ্ত ছিল। তাই সেকালের লোকেরা এই জাতীয় ঘটনাকে তাদের দিকেই সম্বন্ধ করত। হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবদ্দশায় যেসব বড় বড় ঘটনা সংঘটিত হয়েছে তার মধ্যে লুত আলাইহিস সালামের সম্প্রদায়ের ঘটনা ও তাদের উপর আল্লাহ তাআলার আযাবের ঘটনা অন্যতম। হজরত লুত আলাইহিস সালাম ছিলেন হারান ইবনে তারেক এর পুত্র। এই তারেককেই আজরও বলা হতো, যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে। হজরত লুত আলাইহিস সালাম ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন 3 ভাই। তার 2 ভাইয়ের মধ্যে হারান ও নাজুর। হারানের বংশধরকে বনু হারান বলা হয়, কিন্তু আহলে কিতাবের ইতিহাস এ মতকে সমর্থন করে না। হজরত লুত আলাইহিস সালাম চাচা ইব্রাহিম খলিল আলাইহিস সালামের নির্দেশক্রমে গৌর জাগার অঞ্চলে সামুদ শহরে চলে যান। এটা ছিল ওই অঞ্চলের প্রাণকেন্দ্র। অনেক গ্রাম, মহল্লা ও ক্ষেত খামার এবং ব্যবসা কেন্দ্র এই শহরের উপকণ্ঠে অবস্থিত ছিল। এখানকার অধিবাসীরা ছিল দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট, পাপাসক্ত, দুশ্চরিত্র, সংকীর্ণমনা ও জঘন্য কাফের। তারা দস্যুবৃত্তি করত, প্রকাশ্যে অশ্লীল ও বেহায়াপনার কাজ করত। কোনো পাপ থেকেই তারা বিরত থাকত না। অতি নিকৃষ্ট ছিল তাদের কাজ কারবার। তারা এমন একটি অশ্লীল কাজের জন্ম দেয় যা ইতোপূর্বে কোনো আদম সন্তান করেনি। তারা নারীদেরকে ত্যাগ করে সমকামিতায় লিপ্ত হতো। হজরত লুত আলাইহিস সালাম তাদেরকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানান এবং এই সব ঘৃণিত অভ্যাস, অশ্লীলতা
ও বেহায়াপনা ত্যাগ করতে বলেন, কিন্তু তারা তাদের ভ্রান্তি, বিদ্রোহ, পাপ ও কুফরের প্রতি অবিচল থাকে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এমন কঠিন আযাব নাজিল করলেন যা ফেরানোর সাধ্য কারোরই থাকে না। এই শাস্তি ছিল তাদের ধারণা ও কল্পনাতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সমূলে বিনাশ করে দিলেন। বিবেকবানদের জন্য এটা শিক্ষণীয় উপাখ্যান হয়ে থাকল। এই কারণেই আল্লাহ তার মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন স্থানে এ ঘটনার উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় লূত আলাইহিস সালাম সম্পর্কে যা বলেছেন, এবার আপনাদের জন্য সেগুলো কয়েকটা তুলে ধরছি। এবং লূতকে পাঠিয়েছিলাম, সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা এমন কুকর্ম করছো যা তোমাদের পূর্বে বিশ্বে কেউ করেনি। তোমরা তো কাম তৃপ্তির জন্যে নারীদের ছেড়ে পুরুষদের কাছে গমন করো। নিশ্চয়ই তোমরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, এদেরকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা অতি পবিত্র হতে চায়। তারপর তাকে ও তার স্ত্রী ব্যতীত তার পরিজনদেরকে উদ্ধার করেছিলাম। তার স্ত্রী ছিল পেছনে থেকে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত। তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম। সুতরাং অপরাধীদের পরিণাম কি হয়েছিল তা লক্ষ্য করো। সূরা আরাফ আয়াত ৮০ থেকে ৮৪। সূরা হুদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর অবশ্যই আমার প্রেরিত ফেরেশতাগণ সুসংবাদ সহ ইব্রাহিম আলাইহিস সালামের নিকট আসলো। তারা বলল, সালাম। সেও বলল, সালাম। সে অবিলম্বে এক ভুনা করা বাছুর আনল। সে যখন দেখল তাদের হাত সেটির দিকে প্রসারিত হচ্ছে না, তখন তাদেরকে অবাঞ্ছিত মনে করল এবং তাদের সম্বন্ধে তার মনে ভীতি সঞ্চার হল। তারা বলল, ভয় করো না, আমরা লূতের জাতির প্রতি প্রেরিত হয়েছি। তখন তার স্ত্রী দাঁড়িয়েছিল এবং সে হাসল। তারপর আমি তাকে ইসহাকের ও ইসহাকের পরবর্তী ইয়াকুবের সুসংবাদ দিলাম। সে বলল, কি আশ্চর্য, সন্তানের মা হব আমি যখন বৃদ্ধা, এবং এই আমার স্বামী বৃদ্ধ। এটা অবশ্যই এক অদ্ভুত ব্যাপার। তারা বলল, আল্লাহর কাজে তুমি বিস্ময়বোধ করছো। হে পরিবারবর্গ, তোমাদের প্রতি রয়েছে আল্লাহর অনুগ্রহ ও কল্যাণ। তিনি নিশ্চয়ই প্রশংসিত ও মহিমাময়। তারপর যখন ইব্রাহিম আলাইহিস সালামের ভীতি দূরীভূত হল এবং তার নিকট সুসংবাদ আসলো, তখন সে লূতের সম্প্রদায়ের সম্বন্ধে আমার সাথে বাদানুবাদ করতে লাগল। ইব্রাহিম আলাইহিস সালাম তো অবশ্যই সহনশীল, কোমল হৃদয়, সতত আল্লাহ অভিমুখী। হে ইব্রাহিম, এ থেকে বিরত হও, তোমার প্রতিপালকের বিধান এসে পড়েছে। ওদের প্রতি তো আসবে শাস্তি, যা অনিবার্য। এবং যখন আমার প্রেরিত ফেরেশতাগণ লূতের অসমর্থ মনে করল এবং বলল, এটি নিদারুণ দিন, তার সম্প্রদায় তার নিকট উদ্ভ্রান্ত হয়ে ছুটে আসলো এবং পূর্ব থেকে তারা কুকর্মে লিপ্ত ছিল। সে বলল, হে আমার সম্প্রদায়, এরা আমার কন্যা, তোমাদের জন্য এরা পবিত্র। সুতরাং আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের প্রতি অন্যায় আচরণ করে আমাকে হেয় করো না। তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই? তারা বলল, তুমি তো জানো তোমার কন্যাদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা কি চাই তা তুমি জানোই। সে বলল, তোমাদের ওপর যদি আমার শক্তি থাকত, অথবা যদি আমি পারতাম কোনো শক্তিশালী আশ্রয়। তারা বলল, হে লূত, আমরা তোমার প্রতিপালক প্রেরিত ফেরেশতা, ওরা কখনোই তোমার নিকট পৌঁছতে পারবে না। সুতরাং তুমি রাতের কোনো এক সময়ে তোমার পরিবারবর্গ সহ বের হয়ে পড়ো এবং তোমাদের মধ্যে কেউ পেছন দিকে তাকাবে না, তোমার স্ত্রী ব্যতীত। ওদের যা ঘটবে তারও তাই ঘটবে। প্রভাত ওদের জন্য নির্ধারিত কাল। প্রভাত কি নিকটবর্তী নয়? তারপর যখন আমার আদেশ আসলো, তখন আমি জনপদকে উল্টিয়ে দিলাম এবং তাদের উপর ক্রমাগত বর্ষণ করলাম পাথর কঙ্কর, যা তোমার প্রতিপালকের কাছে চিহ্নিত ছিল। এটি জালিমদের থেকে দূরে নয়। সূরা হুদ আয়াত ৬৯ থেকে ৮৩। সূরা হিজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং ওদেরকে বলো ইব্রাহিমের অতিথিদের কথা, যখন ওরা তার কাছে উপস্থিত হয়ে বলল, সালাম। তখন সে বলেছিল, আমরা তোমাদের আগমনে আতঙ্কিত। ওরা বলল, ভয় করো না, আমরা তোমাকে এক জ্ঞানী পুত্রের শুভ সংবাদ দিচ্ছি।
সে বলল, তোমরা কি আমাকে শুভ সংবাদ দিচ্ছ আমি বার্ধক্যগ্রস্ত হওয়া সত্ত্বেও? ওরা বলল, আমরা সত্য সংবাদ দিচ্ছি, সুতরাং তুমি হতাশ হও না। যারা পথভ্রষ্ট তারা ব্যতীত আর কে তার প্রতিপালকের অনুগ্রহ হতে হতাশ হয়? সে বলল, হে প্রেরিতগণ, তোমাদের আর বিশেষ কি কাজ আছে? ওরা বলল, আমাদেরকে এক অপরাধী সম্প্রদায়ের বিরুদ্ধে প্রেরণ করা হয়েছে, তবে লূতের পরিবারবর্গের বিরুদ্ধে নয়। আমরা অবশ্যই ওদের সকলকে রক্ষা করব, কিন্তু তার স্ত্রীকে নয়। আমরা স্থির করেছি যে সে অবশ্যই পেছনে রয়ে যাওয়া লোকদের অন্তর্ভুক্ত। ফেরেশতাগণ যখন লূত পরিবারের কাছে আসলো তখন লূত বলল, তোমরা তো অপরিচিত লোক। তারা বলল, না, বরং ওরা যে বিষয় সন্দেহান ছিল আমরা তোমার নিকট তাই নিয়ে এসেছি। আমরা তোমার কাছে সত্য সংবাদ নিয়ে এসেছি এবং অবশ্যই আমরা সত্যবাদী। সুতরাং তুমি রাতের কোনো এক সময়ে তোমার পরিবারবর্গ সহ বেরিয়ে পড়ো এবং তুমি তাদের পশ্চাদনুসরণ করো এবং তোমাদের মধ্যে কেউ যেন পেছনের দিকে না তাকায়। তোমাদেরকে যেখানে যেতে বলা হচ্ছে তোমরা সেখানে চলে যাও। আমি তাকে এই বিষয়ে প্রত্যাদেশ দিলাম যে প্রত্যুষে ওদেরকে সমূলে বিনাশ করা হবে। নগরবাসী উল্লাসিত হয়ে উপস্থিত হল। সে বলল, ওরা আমার অতিথি, সুতরাং তোমরা আমাকে বেইজ্জত করো না। তোমরা আল্লাহকে ভয় করো ও আমাকে হেয় করো না। তারা বলল, আমরা কি দুনিয়া শুদ্ধ লোককে আশ্রয় দিতে তোমাকে নিষেধ করিনি? লূত আলাইহিসসালাম বলল, একান্তই যদি তোমরা কিছু করতে চাও তবে আমার এই কন্যাগণ রয়েছে, তোমাদের জীবনের শপথ, ওরা তো মত্ততায় বিমূঢ় হয়েছে। তারপর সূর্যোদয়ের সময় মহানাদ তাদের আঘাত করল এবং আমি জনপদকে উল্টিয়ে ওপর নিচ করে দিলাম এবং ওদের ওপর প্রস্তর কঙ্কর বর্ষণ করলাম। অবশ্যই এতে নিদর্শন রয়েছে পর্যবেক্ষণ শক্তিসম্পন্ন ব্যক্তিদের। তার লোক চলাচলের পথের পাশে এখনো বিদ্যমান। অবশ্যই এতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন। সূরা হিজর আয়াত 51 থেকে 77। সূরা শুআরার 160 থেকে 175 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লূতের সম্প্রদায় রাসূলগণকে অস্বীকার করেছিল। যখন ওদের ভাই লূত ওদেরকে বলল, তোমরা কি সাবধান হবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। আমি এর জন্য তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। আমার পুরস্কার তো জগৎসমূহের প্রতিপালকের কাছেই আছে। সৃষ্টির মধ্যে তোমরা তো কেবল পুরুষের সাথেই উপগত হও এবং তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীলোক সৃষ্টি করেছেন তাদেরকে তোমরা বর্জন করে থাকো। বরং তোমরা তো সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। ওরা বলল, হে লূত, তুমি যদি নিবৃত্ত না হও তবে অবশ্যই তুমি নির্বাসিত হবে। লূত বলল, আমি তোমাদের এই কাজকে ঘৃণা করি। হে আমার প্রতিপালক, আমাকে এবং আমার পরিবার পরিজনকে ওরা যা করে তা থেকে রক্ষা করো। এরপর আমি তাকে এবং তার পরিবার পরিজন সকলকে রক্ষা করলাম, এক বৃদ্ধা ব্যতীত, যে ছিল পেছনে রয়ে যাওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত। তারপর অপর সকলকে ধ্বংস করলাম। তাদের উপর শাস্তিমূলক বৃষ্টি বর্ষণ করেছিলাম। তাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল। তাদের জন্য এই বৃষ্টি ছিল কত নিকৃষ্ট। এতে অবশ্যই নিদর্শন রয়েছে, কিন্তু ওদের অধিকাংশই মুমিন নয়। তোমার প্রতিপালক তিনি তো পরাক্রমশালী, পরম দয়ালু। সূরা শুআরা আয়াত 160 থেকে 175। সূরা নামলে আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো লূতের কথা সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা জেনে শুনে কেন অশ্লীল কাজ করছো, অথচ তোমরা এর পরিণতি অবগত। তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীকে ছেড়ে পুরুষও উপগত হবে? তোমরা তো এক অজ্ঞ সম্প্রদায়। উত্তরে তার সম্প্রদায় শুধু বলল, লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও। এরা তো এমন লোক যারা পবিত্র সাজতে চায়। তারপর তাকে ও তার পরিবারবর্গকে উদ্ধার করলাম, তার স্ত্রী ব্যতীত। তাকে করেছিলাম ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। তাদের উপর ভয়ঙ্কর বৃষ্টি বর্ষণ করেছিলাম
যাতে ভীতি প্রদর্শন করা হয়েছিল। তাদের জন্য এই বর্ষণ ছিল কত মারাত্মক। সূরা নামল আয়াত 54-58। প্রথম কথা হলো, হযরত লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন, সেসব অশ্লীল কাজ করতে নিষেধ করেন যার উল্লেখ স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। কিন্তু একজন লোকও তার আহ্বানে সাড়া দেয়নি এবং তার উপর ঈমান আনেনি। নিষিদ্ধ কর্ম থেকে কেউ বিরত থাকেনি, বরং তারা স্ব অবস্থায় অনড় থাকে। নিজের ভ্রষ্টতা ও মূর্খতা থেকে মোটেও বিরত হয়নি। এমনকি তারা তাদের রাসূলকে তাদের সমাজ থেকে বহিষ্কার করার উদ্যোগ গ্রহণ করে। তাদের রাসূল যখন তাদেরকে উপদেশ দেন, তখন তারা বিবেকহীনভাবে একই উত্তর দিতে থাকে, তোমার লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও, কেননা তারা এমন মানুষ যারা পাক পবিত্র সাজতে চায়। এ কথার মধ্য দিয়ে তারা লূত পরিবারের নিন্দা করতে গিয়ে নিজেদের চরম শত্রুতা ও ঘৃণা প্রকাশ করে। কিন্তু আল্লাহ তাআলা হযরত লূত আলাইহিস সালামকে ও তার পরিবারবর্গকে পবিত্র রাখলেন এবং সসম্মানে সেখান থেকে মুক্ত করে আনেন, তবে তার স্ত্রীকে নয়, আর তার সম্প্রদায়ের সবাইকে আপন বাসভূমিতে চিরস্থায়ী করে দেন, দুর্গন্ধময় সমুদ্র তরঙ্গের আঘাতে লীন করে। যা ছিল প্রকৃতপক্ষে উত্তপ্ত আগুন ও তাপপ্রবাহ, এবং তার পানি তিক্ত ও লবণাক্ত। তারা নবীকে এরূপ উত্তর তখনই দিয়েছে যখন তিনি তাদেরকে ইতপূর্বে বিশ্বের কোনো লোক করেনি এমনই জঘন্য পাপ ও চরম অশ্লীলতা থেকে নিবৃত্ত থাকতে বলেছেন। এ কারণেই তারা বিশ্ববাসীর জন্য উদাহরণ ও শিক্ষাপ্রদ হয়ে রয়েছে। এ পাপকর্ম ছাড়াও তারা ছিনতাই, রাহাজানি করত, পথচারীদের সাথে বিশ্বাসঘাতকতা করত, প্রকাশ্য মজলিসে বিভিন্ন নির্লজ্জ কথা ও কাজে লিপ্ত হতো, যেমন সশব্দে বায়ু ত্যাগ করা। এতে কোনো লজ্জাবোধ করত না। অনেক সময় বড় বড় জঘন্য কাজও করত। কোনো উপদেশ দানকারীর উপদেশ ও জ্ঞানী লোকের পরামর্শের প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করত না। এই জাতীয় কাজের মাধ্যমে তারা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট হয়ে গিয়েছিল। তারা তাদের বর্তমান কাজ থেকে বিরত থাকেনি, বিগত পাপ থেকে অনুশোচনা করেনি এবং ভবিষ্যতে আত্মসংশোধনের ইচ্ছাও করেনি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শক্ত হাতে পাকড়াও করলেন। তারা যখন হযরত লূত আলাইহিস সালামকে বলেছিল, তুমি সত্যবাদী হয়ে থাকলে আমাদের জন্য আল্লাহর আযাব নিয়ে এসো, অর্থাৎ নবী তাদের যে কঠিন আযাবের ভয় দেখাচ্ছিলেন, তারা সেই আযাব কামনা করছিল এবং ভয়াবহ শাস্তির আবেদন জানাচ্ছিল, তখন দয়ালু নবী নিরুপায় হয়ে তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ জানান। তিনি বিশ্বপ্রভু ও রাসূলগণের ইলাহ এর নিকট অনাচারী সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য কামনা করেন। ফলে নবীর মর্যাদাহানিতে আল্লাহর ক্রোধের উদ্রেক হয়। নবীর ক্রোধের জন্যে আল্লাহ ক্রোধান্বিত হন। অবশেষে নবীর দোয়া কবুল করেন এবং তাঁর প্রার্থিত বস্তু দান করেন। প্রেরণ করেন আপন দূত ও ফেরেশতাগণকে। তারা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আগমন করেন, তাকে এক জ্ঞানী পুত্রের সংবাদ দেন এবং তারা যে গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এসেছেন সে বিষয়টিও তাকে জানান। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, হে ফেরেশতাগণ, আপনাদের আগমনের উদ্দেশ্য কি? তারা বলল, আমরা এক অপরাধী সম্প্রদায়ের প্রতি প্রেরিত হয়েছি, যাতে তাদের উপর শক্ত ঢিলা নিক্ষেপ করি, যা সীমালঙ্ঘনকারীদের শাস্তি দেওয়ার জন্যে আপনার প্রতিপালকের কাছে চিহ্নিত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামের ভীতি দূর হলো ও সুসংবাদ জানানো হলো, তখন সে লূতের প্রসঙ্গ নিয়ে আবার সাথে বিতর্ক করা আরম্ভ করল। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম আশা করেছিলেন যে তারা খারাপ পথ পরিহার করে ইসলামের দিকে প্রত্যাবর্তন করবে। নিশ্চয়ই ইব্রাহিম আলাইহিস সালাম বড়ই ধৈর্যশীল, কোমল হৃদয় ও একনিষ্ঠ ইবাদতকারী। হে ইব্রাহিম, এই জাতীয় কথাবার্তা থেকে বিরত থাকো। তোমার পালনকর্তার নির্দেশ এসে গেছে এবং তাদের উপর সে আযাব অবশ্যই পতিত হবে। অর্থাৎ এ প্রসঙ্গ বাদ দিয়ে অন্য প্রসঙ্গে কথা বলো, কেননা তাদের ধ্বংস ও নির্মূল করার আদেশ চূড়ান্ত হয়ে গেছে।
তোমার পালনকর্তার নির্দেশ এসে গেছে, অর্থাৎ এ ব্যাপারে নির্দেশ হয়ে গেছে। তাঁর এ নির্দেশ ও শাস্তি ফেরানোর ও প্রতিহত করার সাধ্য কারও নেই। এ নির্দেশ অপ্রতিরোধ্যভাবে আসবেই। সূরা হুদ আয়াত ৭৪ থেকে ৭৫। মুফাসসিরগণ বলেছেন, এই ফেরেশতাগণ ছিলেন জিব্রাইল, মিকাইল ও ইসরাফিল আলাইহিসসালাম। তারা ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসেন এবং সামুদ শহরে এসে উপস্থিত হন। লূত আলাইহিসসালামের সম্প্রদায়ের পরীক্ষাস্বরূপ এবং তাদের শাস্তিযোগ্য হওয়ার চূড়ান্ত প্রমাণস্বরূপ তারা সুদর্শন তরুণ বেশে হাজির হন। হযরত লূত আলাইহিসসালাম তাদের দেখে অতিথি মনে করেন। তখন ছিল সূর্য ডোবার সময়। হযরত লূত আলাইহিসসালাম তাদের দেখে ভীত হলেন। মনে মনে ভাবলেন, যদি তিনি আতিথ্য প্রদান না করেন তবে অন্য কেউ তা করবে। তিনি তাদেরকে মানুষই ভাবলেন। দুশ্চিন্তা তাকে ঘিরে ধরল। তিনি বললেন, আজ একটা বড় কঠিন দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে মুজাহিদ, কাতাদা ও মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি হযরত লূত আলাইহিসসালামের কঠিন পরীক্ষার বর্ণনা দিয়েছেন। হযরত লূত আলাইহিসসালাম অন্যান্য সময়ে তার সম্প্রদায়কে নিজের মেহমানদের কাছে ঘেঁষতে নিষেধ করতেন। এই কারণে তারা লূত আলাইহিসসালামের উপর শর্ত আরোপ করেছিল, তিনি যেন নিজের বাড়িতে কাউকে মেহমান হিসেবে না রাখেন। কিন্তু সেদিন তিনি এমন লোকদেরকেই মেহমান রূপে দেখতে পেলেন যাদেরকে সরিয়ে দেওয়ার উপায়ও ছিল না। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত লূত আলাইহিসসালাম নিজের খেতে কাজ করছিলেন। এমন সময় মেহমানগণ তার কাছে উপস্থিত হন এবং তার বাড়িতে মেহমান হওয়ার আবেদন জানান। তিনি তা প্রত্যাখ্যান করতে লজ্জাবোধ করেন এবং সেখান থেকে তাঁদেরকে সাথে নিয়ে রওনা হন ও তাদের আগে আগে হাঁটতে থাকেন। তাঁদের সাথে তিনি এমন ইঙ্গিতপূর্ণ কথা বলতে থাকেন যাতে তাঁরা এ জনপদ ত্যাগ করে অন্যত্র চলে যান। হযরত লূত আলাইহিসসালাম তাদেরকে বললেন, হে ভাইয়েরা, এ জনপদের লোকের চেয়ে নিকৃষ্ট ও দুশ্চরিত্র লোক ধরা পৃষ্ঠে আর আছে কিনা আমার জানা নেই। কিছুদূর অগ্রসর হয়ে তিনি আবার এ কথা উল্লেখ করেন। এভাবে 4 বার তাঁদেরকে কথাটি বলেন। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতাগণ এই ব্যাপারে আদিষ্ট ছিলেন, যতক্ষণ নবী তার সম্প্রদায়ের বিরুদ্ধে সাক্ষ্য না দিবেন ততক্ষণ পর্যন্ত তাঁরা যেন তাদেরকে ধ্বংস না করেন। সুদ্দিহ রহমতুল্লাহ আলাইহি বলেন, ফেরেশতাগণ ইব্রাহিম আলাইহিসসালামের কাছ থেকে বিদায় নিয়ে লূতের সম্প্রদায়ের উদ্দেশ্যে রওনা হন। দুপুরবেলা তাঁরা সেখানে পৌঁছেন। সামুদ নদীর তীরে উপস্থিত হলে হযরত লূত আলাইহিসসালাম এর এক মেয়ের সাথে তাঁদের দেখা হয়। বাড়িতে পানি নেওয়ার জন্য সে এখানে এসেছিল। লূত আলাইহিসসালামের ছিল 2 কন্যা। বড় জনের নাম রায়চা এবং ছোট জনের নাম জারাতা। মেয়েটিকে তাঁরা বললেন, এখানে মেহমান হওয়া যায় এমন কারো বাড়ি আছে কি? মেয়েটি বললেন, আপনারা এখানে অপেক্ষা করুন, আমি ফিরে না আসা পর্যন্ত জনপদে প্রবেশ করবেন না। নিজের সম্প্রদায়ের ব্যাপারে মেয়েটির অন্তরের লোকগুলোর প্রতি করুণার উদ্রেক হয়। বাড়ি এসে মেয়েটি পিতাকে সম্বোধন করে বললেন, পিতা, নগর তোরণে কয়েকজন তরুণ আপনার অপেক্ষায় আছেন। তাদের মতো সুদর্শন লোক আমি কখনো দেখিনি। আপনার সম্প্রদায়ের লোকেরা তাদেরকে না লাঞ্ছিত করে। ইতপূর্বে সম্প্রদায়ের লোকজন হযরত লূত আলাইহিসসালামকে কোনো পুরুষ লোককে মেহমান রাখতে নিষেধ করে দিয়েছিল। যা হোক, হযরত লূত আলাইহিসসালাম তাদেরকে নিজ বাড়িতে নিয়ে আসেন এবং নিজের পরিবারবর্গের লোকজন ছাড়া আর কেউ বিষয়টি জানতে পারেনি। কিন্তু লূতের স্ত্রী বাড়ি থেকে বের হয়ে জনপদের লোকদের কাছে খবরটি পৌঁছিয়ে দেয়। সে জানিয়ে দেয়, লূতের বাড়িতে এমন কতিপয় সুস্ত্রী তরুণ এসেছে যাদের মতো সুন্দর সুঠাম লোক আর হয় না। তখন লোকজন খুশিতে লূত আলাইহিসসালামের বাড়ির দিকে ছুটে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইতপূর্বে তারা বিভিন্ন রকম পাপকর্মে লিপ্ত ছিল, অর্থাৎ বহু বড় বড় গুনার সাথে এ জঘন্য পাপ কাজও তারা করত। লূত আলাইহিসসালাম বললেন, হে আমার সম্প্রদায়, এই যে আমার কন্যারা আছে যারা তোমাদের জন্য পবিত্রতম। এ কথা দ্বারা হযরত লূত আলাইহিসসালাম তার ধর্মীয় ও দ্বীনী কন্যাদের অর্থাৎ তাদের স্ত্রীদের প্রতি ইঙ্গিত করেছেন, কেননা নবীগণ তাদের উম্মতদের জন্য পিতৃতুল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী মুমিনদের জন্য তাদের নিজেদের চেয়েও ঘনিষ্ঠতর, আর তার স্ত্রীগণ মুমিনদের মা। কোন কোন সাহাবা ও আলেমদের মতে নবী মুমিনদের পিতা। তাছাড়া তেমনি একটি আয়াতেও আছে, তোমরা বিশ্বের পুরুষদের কাছে গমন করছো,
আর তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যে স্ত্রীকুল সৃষ্টি করেছেন তাদেরকে পরিত্যাগ করছ, বরং তোমরা এক সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। হজরত লূত আলাইহিসসালাম নিজ জাতিকে অশ্লীল কাজ থেকে বারণ করেছেন। তিনি এও সাক্ষ্য দিচ্ছেন তাদের সমাজের একজন লোকও সুস্থ রুচির বা ভালো স্বভাবের ছিল না, বরং সমাজের সমস্ত লোকই ছিল নির্বোধ, জঘন্য পাপাসক্ত ও নিরেট কাফির। ফেরেশতাগণও চাচ্ছিলেন সম্প্রদায় সম্পর্কে জিজ্ঞেস করার পূর্বেই নবীর কাছ থেকে তাদের সম্পর্কে তারা কিছু শুনত, কিন্তু সম্প্রদায়ের অভিশপ্ত লোকেরা নবীর উত্তম কথার উত্তরে চরম ঘৃণ্য জবাবই দিল। আপনি ভালো করেই জানেন আপনার কন্যাদের দিয়ে আমাদের কোনো প্রয়োজন নেই, আপনি এও জানেন আমরা কি চাচ্ছি। তারা বলল, হে লূত, আপনি অবগত আছেন স্ত্রীদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নেই, আমাদের উদ্দেশ্য কি তা আপনি ভালো করেই জানেন। নবীকে উদ্দেশ্য করে তারা এরূপ ঘৃণিত ভাষা ব্যবহার করতে সেই আল্লাহকে একটুও ভয় পায়নি, যিনি কঠিন শাস্তিদাতা। হজরত লূত আলাইহিসসালাম কামনা করেছিলেন সম্প্রদায়কে প্রতিরোধ করার ক্ষমতা যদি তাঁর থাকত, অথবা তাঁকে সাহায্যকারী ধনবল বা জনবল যদি থাকত, তাহলে তাদের অন্যায় দাবির উপযুক্ত শাস্তি তিনি দিতে পারতেন। ইমাম জুহরি রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে মারুফ রূপে হাদিস বর্ণনা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্দেহ প্রকাশের ব্যাপারে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের চাইতে বেশি হকদার। আল্লাহ লূত আলাইহিস সালামের উপর রহম করুন, কেননা তিনি শক্তিশালী অবলম্বনের আশ্রয় প্রার্থনা করেছিলেন। আমি যদি হজরত ইউসুফ আলাইহিস সালামের মতো এমন সুদীর্ঘকাল জেলখানায় অবস্থান করতাম, তবে আমি অবশ্যই আহ্বানকারীর ডাকে সাড়া দিতাম। এ হাদিসখানা আবু জিন্নাদ ভিন্ন সূত্রেও বর্ণনা করেছেন, আর মুহাম্মদ ইবনে আমর রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণনা করেন, আল্লাহ লূত আলাইহিস সালামের উপর রহম বর্ষণ করুন, কেননা তিনি শক্তিশালী অবলম্বন অর্থাৎ আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেছিলেন। এরপর থেকে আল্লাহ যত নবী প্রেরণ করেছেন তাঁদেরকে নিজ সম্প্রদায়ের মধ্যে শক্তিশালী ও প্রভাবশালী করে সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হজরত লূত আলাইহিস সালাম সম্প্রদায়ের লোকজনদেরকে তাদের স্ত্রীদের কাছে যেতে আদেশ দেন এবং তাদের কুঅভ্যাসের উপর অবিচল থাকার মন্দ পরিণতির কথা জানিয়ে দেন। অচিরেই যা তাদের উপর পতিত হবে। কিন্তু কোনো কিছুতেই তারা নিবৃত্ত হল না, বরং নবী যতই তাদের উপদেশ দেন তারা ততই উত্তেজিত হয়ে মেহমানদের কাছে পৌঁছার চেষ্টা করে। কিন্তু রাতের শেষে তাকদীর তাদেরকে কোথায় পৌঁছে দেবে তা তাদের আদৌ জানা ছিল না। এ কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কসম করে বলেন, তোমার জীবনের শপথ, ওরা তো মত্ততায় বিমূঢ় রয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন, লূত আলাইহিস সালাম ওদেরকে আমার কঠোর শাস্তি সম্পর্কে সতর্ক করেছিল, কিন্তু ওরা সতর্কবাণী সম্বন্ধে বাকবিতণ্ডা শুরু করল। তারা লূতের কাছ থেকে তার মেহমানদেরকে দাবি করল। তখন আমি ওদের দৃষ্টিশক্তি লোপ করে দিলাম এবং আমি বললাম, আস্বাদন করো আমার শাস্তি ও সতর্কবাণীর পরিণাম। প্রত্যুষে বিরামহীন শাস্তি তাদেরকে আঘাত করল। আলেমগণ বলেন, হজরত লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে তার ঘরে প্রবেশ করতে নিষেধ করেন এবং তাদেরকে বাধা দেন। ঘরের দরজা বন্ধ ছিল। তারা তা খুলে ভিতরে প্রবেশ করতে উদ্যত হল, আর হজরত লূত আলাইহিস সালাম দরজার বাইরে থেকে তাদেরকে উপদেশ দিতে এবং ভেতরে যেতে বারণ করতে থাকেন। উভয় পক্ষের মধ্যে বাদানুবাদ চলতে থাকে। অবস্থা যখন চরমে গিয়ে পৌঁছল এবং ঘটনা লূত আলাইহিস সালামের নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার উপক্রম হল, তখন তিনি বললেন, তোমাদের প্রতিহত করার শক্তি যদি আমার থাকত অথবা কোনো শক্তিশালী অবলম্বনে আশ্রয় নিতে পারতাম, তবে তোমাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করতাম। এই সময় ফেরেশতাগণ বললেন, হে লূত, আমরা তোমার প্রতিপালক প্রেরিত ফেরেশতা, ওরা কখনোই তোমার কাছে পৌঁছতে পারবে না। মুফাসসিরগণ উল্লেখ করেন, জিব্রাইল আলাইহিস সালাম ঘর থেকে বেরিয়ে তাদের সম্মুখে আসেন এবং নিজ ডানার এক প্রান্ত দ্বারা হালকাভাবে তাদের চেহারায় আঘাত করেন, ফলে তাদের দৃষ্টিশক্তি লোপ পেয়ে যায়। কেউ কেউ বলেছেন তাদের চোখ সম্পূর্ণভাবে বিনষ্ট হয়ে গিয়েছিল, এমনকি চেহারায় চোখের কোনো চিহ্নই অবশিষ্ট থাকেনি। তারপর তারা দেয়াল হাতড়িয়ে কোনো মতে সেখান থেকে ফিরে গেল। সেই সঙ্গে আল্লাহর নবী লূত আলাইহিস সালামকে ধমক দিতে দিতে বলতে থাকে, কাল সকালে আমাদের ও তোমাদের মধ্যে বোঝাপড়া হবে।
ফেরেশতাগণ হযরত লূত আলাইহিস সালামের কাছে দুটি প্রস্তাব পেশ করেন। এক, পরিবার পরিজন নিয়ে রাতের শেষে রওনা হয়ে যাবেন। দুই, কেউ পেছনের দিকে ফিরে তাকাবেন না, অর্থাৎ সম্প্রদায়ের উপর যখন আযাব পতিত হবে এবং আযাবের শব্দ শোনা যাবে তখন কেউ যেন পশ্চাতে ফিরে না তাকায়। ফেরেশতাগণ আরও জানান তিনি যেন সকলের পেছনে থেকে সবাইকে পরিচালনা করেন। হযরত লূত আলাইহিস সালাম নিজ পরিবারবর্গ নিয়ে বের হয়ে আসেন। পরিবারবর্গ বলতে তার দুটি মাত্র কন্যাই ছিল। সম্প্রদায়ের অন্য কোনো একটি লোকও তার সাথে আসেনি। কেউ কেউ বলেছেন তার স্ত্রীও একই সাথে বের হয়েছিল, কিন্তু সঠিক খবর আল্লাহই ভালো জানেন। তারা যখন সে এলাকা অতিক্রম করে চলে আসেন এবং সূর্য উদিত হয় তখন আল্লাহর অলঙ্ঘনীয় নির্দেশ ও অপ্রতিরোধ্য আযাব তাদের উপর নেমে আসে। আহলে কিতাবদের মতে ফেরেশতাগণ হযরত লূত আলাইহিস সালামকে সেখানে অবস্থিত একটি পাহাড়ের চূড়ায় উঠতে বলেন, কিন্তু হযরত লূত আলাইহিস সালামের নিকট তা অত্যন্ত দুঃসাধ্য বলে মনে হয়, তাই তিনি নিকটবর্তী কোনো গ্রামে চলে যাওয়ার প্রস্তাব করেন। ফেরেশতাগণ বললেন, তাই করুন। গ্রামে পৌঁছেই সেখানে স্থিত হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং তারপরই আমরা আযাব অবতীর্ণ করব। আহলে কিতাবগণ বলেন, সে মতে হযরত লূত আলাইহিস সালাম গাউর জাগর নামক একটি ছোট গ্রামে চলে যান, আর সূর্যোদয়ের সাথে সাথে তার অবাধ্য জাতির ওপর আল্লাহর আযাব নেমে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারপর যখন আমার আদেশ আসলো তখন আমি জনপদকে উল্টিয়ে দিলাম এবং ওদের ওপর ক্রমাগত বর্ষণ করলাম পাথর কঙ্কর, যা তোমার প্রতিপালকের কাছে চিহ্নিত ছিল। এটি জালিমদের থেকে দূরে নয়। মুফাসসিরগণ বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম আপন ডানার এক প্রান্ত দিয়ে লূত সম্প্রদায়ের আবাসভূমি গভীর নিচ থেকে উপড়ে দেন। মোট 60টি নগরে তারা বসবাস করত। কারো মতে তাদের সংখ্যা 400, কারো মতে 4000। সে এলাকার সমস্ত মানুষ, জীবজন্তু, ঘরবাড়ি ও ধন সম্পদ যা কিছু ছিল সব কিছু সহ উঠিয়ে নেওয়া হয়। ওপরে আকাশের সীমানা পর্যন্ত উত্তোলন করা হয়। আসমানের এত কাছে নিয়ে যাওয়া হয় যে সেখানকার ফেরেশতাগণ মোরকের ডাক ও কুকুরের ঘেউ আওয়াজ পর্যন্ত শুনতে পান। তারপর সেখান থেকে উল্টিয়ে নিচে নিক্ষেপ করা হয়। আল্লাহ সেই জনপদের ভূখণ্ডকে উপরে তুলে নিচের অংশকে উপরে এবং উপরের অংশকে নিচে করে উল্টিয়ে দেন। তারপর শক্ত পাথর কঙ্কর বর্ষণ করে অবিরামভাবে, যা তাদের সবাইকে ছেয়ে ফেলে। প্রতিটি পাথরের ওপর সংশ্লিষ্ট ব্যক্তির নাম লেখা ছিল। এ পাথরগুলো উক্ত জনপদে উপস্থিত সকলের ওপর পতিত হয়। অনুরূপ যারা তখন সেখানে অনুপস্থিত ছিল, অর্থাৎ মুসাফির, পথিক ও দূরে অবস্থানকারী সকলের ওপরই তা পতিত হয়। কথিত আছে হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী তার সম্প্রদায়ের লোকদের সাথে থেকে যায়। আরেক মতে সে তার স্বামী ও 2 কন্যার সাথে বেরিয়ে যায়। কিন্তু যখন সে আযাব ও শহর ধ্বংস হওয়ার শব্দ শুনতে পায় তখন সে পেছনে সম্প্রদায়ের দিকে ফিরে তাকায় এবং আগের পরের আল্লাহর সকল নির্দেশ অমান্য করে। হায় আমার সম্প্রদায় বলে সে বিলাপ করতে থাকে। তখন ওপর থেকে একটি পাথর এসে তার মাথায় পড়ে এবং তাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে। এভাবে সে নিজ সম্প্রদায়ের ভাগ্যের সাথে একীভূত হয়ে যায়, কারণ সে ছিল তার সম্প্রদায়ের ধর্মে বিশ্বাসী, তাদের সংবাদ সরবরাহকারিণী। হযরত লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান আসলে সম্প্রদায়ের লোকদের কাছে সে সংবাদ পৌঁছিয়ে দিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ কাফেরদের জন্য নূহ ও লূতের স্ত্রীকে দৃষ্টান্ত উপস্থাপন করেছেন। ওরা ছিল আমার বান্দাগণের মধ্যে 2 জন সৎকর্মপরায়ণ বান্দার অধীন, কিন্তু ওরা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। ফলে নূহ ও লূত তাদেরকে আল্লাহর শাস্তি থেকে কিছুমাত্র রক্ষা করতে পারল না। তাই ওদেরকে বলা হলো, জাহান্নামে প্রবেশকারীদের সাথে তোমরাও হতে প্রবেশ করো। অর্থাৎ তারা নবীদের সাথে দিনের ব্যাপারে বিশ্বাসঘাতকতা করেছিল, নবীর দিন গ্রহণ করেনি। এখানে প্রকাশ্য বা অপ্রকাশ্য কোনো অর্থকে নির্ধারণ করা হয়নি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্যান্য প্রবীণ ও পরবর্তীকালের ইমাম ও মুফাসসিরগণ এ কথাই বলেছেন। আল্লাহ তাআলা লূত সম্প্রদায়ের গোটা এলাকাকে দুর্গন্ধময় সমুদ্রে পরিণত করেন। ওই সমুদ্রের পানি ও সমুদ্রের পার্শ্ববর্তী এলাকার মাটি ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী। এভাবে স্মরণীয় বিধ্বস্ত এলাকাটি পরবর্তীকালের সেসব মানুষের জন্য শিক্ষণীয় ও উপদেশ বস্তুতে পরিণত হয়েছে যারা আল্লাহর অবাধ্য হয়
রাসূলের বিরুদ্ধাচারণ করে, প্রবৃত্তির অনুসরণ করে ও আপন মনিবের নাফরমানি করে। এই ঘটনায় আরও প্রমাণ হয় আল্লাহ তার মুমিন বান্দাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন এবং তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসেন। কওমে লূত এর বর্ণিত ঘটনাস্থলটি বর্তমানে বাহরে মাইয়েত বা বাহরে লূত অর্থাৎ মৃত সাগর বা লূত সাগর নামে খ্যাত, যা ফিলিস্তিন ও জর্দান নদীর মধ্যবর্তী অঞ্চলে বিশাল অঞ্চল জুড়ে নদীর রূপ ধারণ করে আছে, যেটি সমুদ্র পৃষ্ঠ থেকে বেশ নিচু। এর পানিতে তৈলজাতীয় পদার্থ বেশি। এতে কোনো মাছ, ব্যাঙ, এমনকি কোনো জলজ প্রাণী বেঁচে থাকতে পারে না। এই কারণেই একে মৃত সাগর বা মরুসাগর বলা হয়েছে। সামুদ উপসাগর বেষ্টক এলাকায় এক প্রকার অপরিচিত বৃক্ষ ও উদ্ভিদের বীজ পাওয়া যায়। সেগুলো মাটির স্তরে স্তরে সমাধিস্থ হয়ে আছে। সেখানে শ্যামল তাজা উদ্ভিদ পাওয়া যায়, যার ফল কাটলে তার মধ্যে পাওয়া যায় ধুলোবালি ও ছাই। আজকাল সেখানে সরকারি প্রত্নতত্ত্ব বিভাগের পক্ষ থেকে পর্যটকদের জন্য আশেপাশে কিছু হোটেল রেস্তোরাঁ গড়ে তোলা হয়েছে। কিন্তু এই ঘটনা থেকে শিক্ষা হাসিলের জন্য কোরআনী তথ্যাদি উপস্থাপন করে বিভিন্ন ভাষায় উক্ত ঘটনা লিপিবদ্ধ করে তা থেকে উপদেশ গ্রহণের জন্য পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করাই হতো সবচাইতে জরুরি বিষয়। বিশ্বের নাফরমান রাষ্ট্রনেতা, সমাজপতি ও বিলাসী ধনিক শ্রেণী তা থেকে শিক্ষা গ্রহণে সক্ষম হতো, কেননা এগুলো মূলত মানুষের জন্য শিক্ষাস্থল হিসেবে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত হয়েছে।